ফুটসাল নতুন কোনো খেলা নয়, বরং ফুটবলেরই শর্টার ভার্সন। ইনডোরে ছোট্ট মাঠ, অল্প সংখ্যক খেলোয়াড়, ম্যাচ ডিউরেশনও কম। তবে খেলাটি ইউরোপ ও মধ্য এশিয়ায় জনপ্রিয়তা পেয়েছে বেশ। বাংলাদেশে ফুটসালের প্রচলন কর্পোরেট লেভেলে, এখনও গড়ে ওঠেনি জাতীয় দল। তবে এবার সেপ্টেম্বরে আসন্ন এশিয়ান কাপ বাছাই দিয়ে আন্তর্জাতিক ফুটসাল শুরু হবে লাল সবুজের। এই ছেলেরাই প্রথমবারের মতো যাবে, তো এটা আমাদের প্রাথমিকভাবে একটা গর্বের ব্যাপার যে এরকম একটা স্টেপ আমরা নিচ্ছি। এই ট্রায়ালটা যেটা হচ্ছে যে যেহেতু আমাদের ওইরকম কোনো ফুটসাল ক্লাব নেই, মানদণ্ড নেই যে কিসের উপরে বিচার করা হবে, তো যারা ফুটসাল কিছুটা খেলছে, ফরম্যাটটা অন্যরকম, পারফরমেন্সটাও মানে করতে হয় অন্যভাবে, আসলে ওইটা টেকনিক্যাল খেলা মোর অর লেস। তো এই বিবেচনায় আমরা যারা আগ্রহী তাদেরকে অ্যাপ্লিকেশন জমা দিতে বলা হয়েছে। তাদের মধ্যে থেকে এখন পর্যন্ত অলরেডি 750-র মতো অলরেডি রেজিস্টার করছে। ফুটসালে প্রথমবার পুরুষ দল গড়তে যাচ্ছে বাফুফে, তাই আয়োজন করা হচ্ছে 2 দিনের ট্রায়াল, যেখানে স্থানীয় ফুটবলারদের পাশাপাশি প্রবাসী খেলোয়াড়দের যুক্ত করার চেষ্টা করছে বাফুফে। আগামী রবি ও সোম 2 দিনের ট্রায়াল হবে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। প্রবাসীদের ডাকা হবে সম্প্রতি শেষ হওয়া প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের মেধা তালিকা থেকে। তো আমরা 2 দিনে ট্রায়াল নিয়ে চেষ্টা করব যে 40 জনে একটা সিলেকশন থাকুক। বাই দ্য টাইম আমাদের কোচ যখন চলে আসবেন, উনি এরপরে হি উইল টেক ইট ফ্রম দেয়ার উইথ দ্য টেকনিক্যাল কমিটি। ওই 40 থেকে আলটিমেটলি আমাদেরকে 24-এ নামাতে হবে, একটা প্রাইমারি লিস্ট দিতে হবে এফসিকে। 24 থেকে লাস্টলি 14 জন হচ্ছে দেশের বাইরে যাবেন। সেই 14 জনের মধ্যে 2 জন গোলকিপার আর 12 জন আউটফিল্ড। প্রবাসী দেখা যাচ্ছে যে হয়তো তারা ট্রায়াল দিতে পারলো না, হয়তো ভিডিও ফুটেজ দিল, কোচের সাথে ডিসকাস করে তাদের ক্যাপাবিলিটি এবিলিটির উপরে অবশ্যই তাদেরকেও অন্তর্ভুক্ত করা হতে পারে। সেপ্টেম্বরে মালয়েশিয়ায় বসবে এশিয়ান ফুটসালের বাছাই পর্ব। এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে ড্র। জি গ্রুপে ইরান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতের মতো শক্তিশালী দলগুলোর সাথে খেলতে হবে বাংলাদেশকে। তাই প্রতিপক্ষের সাথে লড়াইয়ে টিকে থাকতে চাই জোর প্রস্তুতি। তাই তো বিদেশি কোচ নিয়োগে দেয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। ইরানের একজন কোচের সাথে মানে প্রাথমিক আলোচনা মানে একদম একটা অ্যাডভান্স লেভেলে যাচ্ছে, তো আশা করি হয়তো ওইটাই হবে। খুব শীঘ্রই এটা আমাদেরকে কনফার্ম করে দেওয়া হবে। 8টি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা 7 রানার্স আপ দল সুযোগ পাবে আসছে বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে খেলার। আর তাতে শুধু অংশগ্রহণেই সন্তুষ্টি নয় বাংলাদেশের, বরং প্রথমবারই চমক দেখাতে চায় বাফুফে। মুশফিকুর রহমান, স্টার নিউজ।